বসেছিস কিন্তু ওরা। এই তুই কি করতে বসেছিস ওখানে? হ্যাঁ 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 গাইজ, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। সো গাইজ চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। সো গাইজ অনেক দিন পর আসলাম না। হ্যাঁ গাইজ, মানে আমার এতদিন পরে ভিডিও দেওয়ার কারণ আমি 15 দিন ধরে জ্বরে পড়েছিলাম, তো ওই জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। আর তারপরেও দেশের যা হাল, ঘর থেকে বেরোয়নি। তো হ্যাঁ গাইজ, আমার ভয়েসটা কেমন অন্যরকম লাগছে তাই না? হ্যাঁ গাইজ, আমার গলা এখনও ব্যথা, আমি এখনও পুরোপুরি ঠিক হয়ে উঠিনি, তাও বেরিয়েছি আমি এখন। তো আমি আজকে যাচ্ছি আমার মাসির বাড়িতে। অনেক দিন যাইনি, পাক্কা 3-4 বছর। তো আজকে আমরা যাচ্ছি, 2-3 দিন থাকবো, এনজয় করবো, খুবই মজা করবো। তো গাইস চলো আর যাওয়া যাক, রাস্তার ভিউটা দেখতে দেখতে। হ্যাঁ আর হ্যাঁ, তার আগে একটা সিনেমারি শট দেখা যাক। যেতে যেতে রাস্তায় প্রচণ্ড বড় একটা জ্যাম পড়লো। হঠাৎ চোখ পড়লো আমার এই মানুষটার দিকে। সত্যি খুবই ভালো লাগলো দেখে, এনাকে কেউ খেতে দিয়েছে। আর তোমরাও যদি এমন গরিব রাস্তায় ঘুরে বেড়ায় পাগল বা দরিদ্র মানুষদেরকে যদি তোমরা এভাবে সাহায্য করো, তো তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে। গাড়িতে মজা করতে করতে যেতে যেতে দেখলাম আকাশে প্রচণ্ড মেঘ করেছে। তো ভাবলাম ফোনটা বাইরে নিয়ে গিয়ে একটু ভিডিও করে আকাশের। তারপর দেখলাম হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। ভাই সাব, ফাইনালি পৌঁছে গেছি। আর বৃষ্টি এখানে দাঁড়িয়ে আছে খালামণি, ছাতা নিয়ে আসবো ভাবলাম, ছাতা নিয়ে আসে না কেন? হাই ফাই মানুষ, আসো। হে গাইস, গুড মর্নিং। সকালবেলায় আমরা সবাই চা আর চাউমিন দিয়ে নাস্তা করলাম। এবার একটু বেরোবো রাস্তার দিকে। সো হে গাইস, গুড মর্নিং। তো আমি কালকে বাড়ি থেকে এখানে যখন পৌঁছেছি মাসিদের বাড়িতে, তো আমি ভিডিও বানাইনি কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। পাক্কা 4-5 ঘন্টা গাড়ির মধ্যেই বসেছিলাম। তো যাই হোক, আমি এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো নেক্সট ডে আজ সকালবেলায় চাউমিন অ্যান্ড চা খেয়ে আমি বেরিয়ে পড়েছি রাস্তায় একটু ঘুরতে। তো গাইস, সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো ভাই, রাস্তার ভিউটা কিন্তু দারুণ দিয়েছে, ঠিক আছে? মানে হেভি সুন্দর জায়গা, ঠিক আছে? আমি পাক্কা 4 বছর আসিনি এখানে, এসে সব কিছু কেমন চেঞ্জ লাগছে, ঠিক আছে? মানে এইসব জায়গায় কোনো বাড়ি টাড়ি কিছুই ছিল না, সব নতুন নতুন বাড়ি হয়েছে। যাক, খুবই ভালো লাগছে জায়গাটা দেখে। আর আমরা এখন রাস্তাতে হেঁটে বেড়াচ্ছি কারণ রাস্তার ভিউটা এতটা সুন্দর না, সত্যি কী বলবো, জাস্ট মাইন্ড ব্লোয়িং, ঠিক আছে? তো ছোট্ট সিনেমাটিক শট তোমাদেরকেও দেখাই। মজার বিষয় হলো, কাল রাতে আমরা রাত 2টো পর্যন্ত জেগেছিলাম। গল্প, হাসি ঠাট্টা, মজা, ভীষণ মজা করেছি। কারণ যখন অনেক দিন পর কোনো আত্মীয় বা কোনো ফ্রেন্ডের সাথে দেখা হয়, সত্যি তখনকার মাইন্ড, মানে সত্যি তখনকার মুমেন্টটা খুবই ভালো লাগে, অসাধারণ। তো আমরা কালকে রাতে খুবই এনজয় করেছি। আর সকালবেলা এখন বাজে 10টা, আমি একটু আগে উঠেছি। তো উঠেছি আমি চা খেয়েছি, যতটা আমি আগেই বলেছি। অ্যান্ড এখন মাসি বলছে ঘুরতে যাবে, তো দেখি কোথায় ঘুরতে নিয়ে যায়, তো সেখানে যাব। অ্যান্ড চলো সেখানে যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে।
তারপর মাসি তার শ্বশুরবাড়ির কিছু আত্মীয়র সাথে আমার আলাপ করিয়ে দিল অ্যান্ড দেন তারপর আমরা সোজা চলে গেলাম মাঠে কিছু বাড়ির উপর দিয়ে। অ্যান্ড এই কিছু বাড়ির উপরে এত সুন্দর সুন্দর ভিউ ছিল না, সত্যি খুবই দারুণ লাগছিল। তোমরা একটু দেখো। সো গাইস, আমি এখন যাচ্ছি দোকানে, ফ্রাইড রাইস বানাবে, তার জন্য একটু তেল লাগবে, সো সেটা আনতে যাচ্ছি। আর হাসির কথা কি, আমি এখান থেকে মানে রাস্তাতে ঘুরে টুরে গিয়ে ওখানে গিয়ে একটু এনজয় করলাম, অনেকের বাড়িতে গেলাম, একটু মাঠে গেলাম, তারপর এসে আমি আবার ঘুমিয়ে পড়েছি। ঠিক আছে, এখানে মানে কোনো কাজ নেই, কী করব। আর এখানে জিও নেটটাও চলে না, এখানে শুধু এয়ারটেল অ্যান্ড আইডিয়া চলে। সো কী করবো, ঘুমিয়ে পড়েছি। আর এখন আবার বেরোচ্ছি, হায়দ্রাবাদের দিকে যাচ্ছি তেল নিতে। সো চল। হায় হায় হোয়ে হোয়ে, হায় হায় হোয়ে হোয়ে, হায় হায় হোয়ে হোয়ে, बतो बती वाह क्या सीन है। ফাইনালি দুপুর হয়ে গেল অ্যান্ড আমাদেরকে খেতে দিল, ফ্রাইড রাইস ছিল, তো ফাটাফাট খেয়ে নিয়ে আবার দিলাম ঘুম, বিকেলে আরেকটা জায়গায় যাব। সো ইস ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আজকে আরেকটা মাসিদের বাড়িতে যাবো, আর পিছনে আব্বু আসছে, আব্বু। তো এখন আমরা গাড়ি আনতে যাচ্ছি, আর মারা আর আমার মাসিরা সবাই বেরোচ্ছে, আমরা সব একসঙ্গে আরেকটা মাসির বাড়িতে যাবো। তো হেভি এনজয় করবো সেখানে গিয়েও। তো চলো আমাদের সাথে তোমরাও এনজয় করতে থাকো। ফাইনালি আমরা পৌঁছে গেছি, মা ঢুকছে, আর রুমের ভিউ অসাধারণ। ঠিক আছে, আর হ্যাঁ বাইরে একটা মানে বসার একটা দারুণ ভিউ আছে, ওখানে আমি তোমাকে সকাল দেখাবো, কারণ এখন অন্ধকার হয়ে গেছিলো, লাইট কিছু নেই। অ্যান্ড ইরফান বুঝু বুঝু। সো এখন ফ্রেশ ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা করবো। সো হে গাইস, গুড মর্নিং এভরিথিং ওয়ার্ল্ড। তো সকাল সকাল উঠে কফি খেলাম অ্যান্ড আমি রাস্তায় বেরিয়েছি, কারণ সকালের আবহাওয়াটা খুবই সৌন্দর্য হয় গ্রামের বিশেষ করে। আর আমি যেই বাড়িতে এসেছিলাম, মানে যেই মাসিদের বাড়িতে এসেছিলাম রাতে, তো সেই মাসিদের বাড়ির পাশ দিয়ে এখন পানি। আর হচ্ছে মাসিদের বাড়ির ব্যালকানি থেকে এত সুন্দর ভিউ দেয় না, মানে খুবই অসাধারণ বলতে গেলে। মানে অনেক দিন পর এখানে এসেছি, খুবই ভালো লাগছে। মানে বাড়ি যেতে ইচ্ছা করছে না, তবু আজকে বাড়ি যেতে হবে, কারণ আমার স্টাডি আছে অনেক, আমি 3 দিন অলরেডি অফ দিয়ে দিয়েছি, আর অফ করা যাবে না। আর গাইস সকাল সকাল রাস্তার ভিউটা খুবই সুন্দর লাগছে, ওয়াও, জাস্ট অসাধারণ বলতে গেলে। আর এত সুন্দর হাওয়া চলছে, খুবই ভালো লাগছে সত্যি কথা বলতে। এরকম ফিলিংসটা না আমরা আমি আগেও ঘুরেছি গ্রামে, বাট এত সুন্দর ফিলিংস আমি পাইনি। তো এখন বাড়ির মধ্যে গিয়ে ব্যালকানির ভিউটা তোমাদের দেখাচ্ছি। তো ফাইনালি আমি বাড়ির ভিতর চলে এসেছি, আর এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে গেট, আর বাড়ির ভিতরে সামনের ভিউটা এমন। আর আমার সবথেকে যেটা ভালো লাগে সেটা দেখাচ্ছি, এই যে জাস্ট ওয়াও আর ওয়াও, এত সুন্দর লাগছে, এটা রাত্রে আরও বেশি ভালো লাগছিল। আর ভিতরে তুমি মুড়ি খাচ্ছ, তুমি মুড়ি খাচ্ছ একা একা, তুমি একা একা মুড়ি কেন খাচ্ছ আমাকে না দিয়ে? আমরা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বাড়িতে যাচ্ছি, কারণ আধা ঘন্টার উপরে প্রচণ্ড স্পিডে বৃষ্টি হচ্ছিল। এখন কম হয়েছে একটু, এখন যদি বেরিয়ে না যায় ফেসে যাবো। ঠিক আছে, তো আমরা পালাচ্ছি এখন। সো গাইস, এই ভিডিওটা পুরো একটা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের উপরে বানানো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, আর দেখালাম না, কারণ আর বাকি ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। সো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই।